আসসালামু আলাইকুম। জীবনের প্রথম আমি একটি কেক ডেকোরেশন করি এতটা প্রশংসা পাবো আমি কোনোদিন ভাবতেও পারিনি। কেকটা আমি দিয়েছিলাম আমার মেয়ের মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ এখানের সবাই আমার কেকটার এতটা প্রশংসা করেছে আর কেকটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আমি যেটা ভিডিওতে ফুটিয়ে তুলতে পারিনি। আর কথা না বলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে শুকনো উপকরণগুলো আগে চেলে নিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর 1/4 টি স্পুন দিয়েছি বেকিং সোডা। সব কিছু আমি এখানে খুব ভালো করে কয়েকবার চেলে নিয়েছি, এতে করে কেকটা অনেক সফট হবে। এখানে আমি একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 2টো বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিয়ে একটু বিট করে নেব ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। একটু বিট করে নিলে ডিমের এয়ার বাবলসগুলো ভেঙে যাবে। পরবর্তীতে যখন আমি চিনি দেব তখন আর এয়ার বাবলস হবে না। এখন আমি এখানে হাফ কাপ চিনিকে অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। সম্পূর্ণ চিনি একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে চিনি থেকে পানি উঠে ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি হবে না। তাই আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে ফোমটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, যেটা ওই যে কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সম্পূর্ণ উপকরণ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। একদম স্মুথ টেক্সচারের একটা ফোম তৈরি হয়ে গেছে। আমি একটি দাগ টেনে নিয়েছি, দাগটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী ছিল, তখনই বুঝতে হবে যে ফোমটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে কুসুম দিয়ে আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখানে রান্না করার তেলটাই আমি ব্যবহার করেছি, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তেলটা একেবারেই অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। এখানে অনেক সময় নিয়ে ধীরে ধীরে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু ফোমটা ডেবে যাবে। আর যদি ফোমটা ডেবে যায় তাহলে কিন্তু কেকটা ডেবে যাবে, কেকটা ভালো হবে না। তাই এরকম সুন্দর একটা স্মুথ একটা ফোম তৈরি করতে হবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু কোনো এয়ার বাবলস নেই, একদম ফোমি এক টেক্সচারের একটা ব্যাটার তৈরি হয়েছে। আর আপনি যদি এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করতে পারেন তাহলে আপনার কেকটা অবশ্যই পারফেক্ট হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এখন আমি একটা বাটিতে অয়েল ব্রাশ করে নিয়েছি আর নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। সাইডে কিন্তু অয়েল ব্রাশ করা যাবে না, শুধু তলানিতে আমি অয়েল ব্রাশ করে একটি পেপার আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি কেকটা চুলায় বেক করব, তাই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি গরম করে নিতেছি। তো আমি এখন ব্যাটারটাকে দিয়ে আমি কয়েকবার ট্যাপ করে নিয়ে একটি কাঠি দিয়ে এয়ার বাবলসগুলো ভেঙে দিয়েছিলাম। তো দেখুন 25 মিনিট জাল করেছি, বিশ্বাস করেন মাত্র 25 মিনিট জাল করার পরে এরকম একটি কালার চলে আসছে। তো আমি কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এতটা সফট হয়েছে কেকটা বলার বাইরে। কেকটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।